ওয়েলকাম ব্যাক টু নলেজ সার্কে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে থাকছে কিছু বুদ্ধির প্রশ্ন। এখানে 3টে লেভেল থাকবে। প্রথমে থাকছে ইজি লেভেল, তারপরে মিডিয়াম লেভেল, তারপরে এক্সপার্ট লেভেল। প্রতিটি লেভেলে 5টি করে প্রশ্ন থাকবে আর উত্তর থাকবে প্রতিটি লেভেলের শেষে। আপনারা কমেন্ট করে উত্তর দেবেন, তারপর উত্তর মিলিয়ে নেবেন। দেখা যাক আপনি কতগুলো উত্তর দিতে পারেন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের মনোবল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে থাকছে ইজি লেভেল, উত্তর দেওয়া থাকবে এই লেভেলের শেষে। ইজি লেভেলের প্রথম প্রশ্ন, খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন বেশ কিছু অক্ষর ঘোরাফেরা করছে। উপরের এই অক্ষরগুলিকে সাজিয়ে আপনাকে একটি শব্দ তৈরি করতে হবে। ভাবতে থাকুন, আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তর জানাবেন কমেন্টে। দ্বিতীয় প্রশ্ন, এখানে দেখুন 3খানা ছবি দেওয়া রয়েছে। এই 3টে ছবি মিলে একটি শব্দ তৈরি হবে। আপনাকে বলতে হবে এই শব্দটি কি। এই লেভেলের শেষে থাকছে উত্তর। 3 নম্বর প্রশ্ন, এখানে একটি হাতের ছবি আর একটা সিলিং ফ্যানের ছবি দেওয়া আছে। দুটি ছবি মিলে একটি জিনিসের নাম হবে। বলতে পারবেন এটা কোন জিনিস? কমেন্ট করে জানান উত্তর কি হবে। 4 নম্বর প্রশ্ন, এখানে কিছু বাংলা বর্ণ উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে। আপনাকে এই বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে সঠিক শব্দটা তৈরি করতে হবে। বলুন তো তাহলে সঠিক শব্দটি কি হবে। এই লেভেলের শেষ অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, এখানে 3টে ছবি দেওয়া রয়েছে। এই 3টে ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে একটি সবজির নাম হবে। আপনাকে বলতে হবে এটা কোন সবজির নাম। এবার থাকছে লেভেল 1-এর 5টি প্রশ্নের উত্তরগুলি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 6টি বাংলা বর্ণ ঘোরাফেরা করছে। এগুলোকে সাজালে উত্তর হবে ওলটপালট। দ্বিতীয় প্রশ্নের উত্তর, প্রথম ছবিটা দেখুন পিচের রাস্তা বলে, তারপরে কার আর ইয়ের হস্যই। এই সবগুলি মিলে শব্দটি হবে পিচকারি। তৃতীয় প্রশ্নের উত্তর, প্রথম ছবিটি হাতের ছবি, পরেরটা পাখার ছবি, আর এই হাত আর পাখা দুটি মিলে জিনিসটির নাম হবে হাত পাখা। চতুর্থ প্রশ্নের উত্তর, দন্তেন্য অন্তুস্ত জয়কা ভয়হস্যই অ বর্গের জ। এই অক্ষরগুলিকে রিঅ্যারেঞ্জ করলে সঠিক উত্তরটি হবে অভিযোজন। 5 নম্বর প্রশ্নের উত্তর, এখানে 3টি ছবি দেওয়া আছে। প্রথমটি হচ্ছে গাড়ির ছবি, পরেরটা জলের ছবি, তারপরেরটা রঙের ছবি। এখানে গাড়ির গয়া আকার, জলের বর্গীয় জ আর রঙের র। এই 3টি অক্ষর মিলে যে সবজিটির নাম হবে তা হলো গাজর। আপনি এবার চলে এসেছেন মিডিয়াম লেভেলে। এখানেও 5টি প্রশ্নের উত্তর থাকবে এই লেভেলের শেষে। মিডিয়াম লেভেলের প্রথম প্রশ্ন, ভালো করে লক্ষ্য করুন। প্রথম ছবিটা কিছু ফুলের ছবি। দ্বিতীয় ছবিতে লেখা আছে 3 বার দিলে 6, লুডো খেলায় হলো তোমার জয়। পরের ছবিতে লেখা আছে ই লেটার। তাহলে অর্থপূর্ণ শব্দটি কি হবে? উত্তর পেয়ে যাবেন এই লেভেলের শেষে। মিডিয়াম লেভেলের দ্বিতীয় প্রশ্ন, 3টি ছবি এখানে দেওয়া রয়েছে, কলাপাতা, আমসত্ত্ব আর তালশাঁস। আপনাকে বলতে হবে এই 3টি ছবির মধ্যে মিল কোথায়। উত্তর বুঝতে পারলে কমেন্ট করে জানান।
তৃতীয় প্রশ্ন, প্রথম ছবিতে লেখা রয়েছে যদি হতে চাও মানুষ ভালো তবে হৃদয়ে জ্বালিয়ে রেখো এর আলো। দ্বিতীয় ছবিতে কিছু মানুষ মজা করছে, এখানে একজন মনীষীর নাম হবে, আপনাকে বলতে হবে কোন মনীষী। উত্তর কমেন্ট করে জানান। মিডিয়াম লেভেলের চতুর্থ প্রশ্ন, প্রথম ছবিতে লেখা রয়েছে জল ছাড়া তোমার এটি অচল, যুদ্ধ করেই একে রেখো সচল। দ্বিতীয় ছবিতে লেখা রয়েছে পৃথিবী জুড়ে যত আবিষ্কার সকল, এর আশীর্বাদেই আজ হয়েছে সফল। বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে? প্লিজ কমেন্টে উত্তর জানান। মিডিয়াম লেভেলের শেষ প্রশ্ন, দর্শক বন্ধুরা ভালো করে এখানে তিনটি ছবি লক্ষ্য করে দেখুন। এখানে তিনটি ছবির মধ্যে একটি মিল আছে, আপনাকে বলতে হবে ছবি তিনটির মধ্যে কি মিল আছে। এবার মিডিয়াম লেভেলের উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর, প্রথম ছবিটা ফুলের ছবি, তারপরে লেখা রয়েছে 3 দিলে ছয়, লুডো খেলায় হলো তোমার জয়, অর্থাৎ লুডোয় দান দেওয়ার কথা বলা হয়েছে। আর পরেরটি ই অর্থাৎ হস্যই। তিনটি মিলে সঠিক শব্দটি হলো ফুলদানি। দ্বিতীয় প্রশ্নের উত্তর, 1 নম্বর ছবিটি কলাপাতা, 2 নম্বর ছবিটি আমসত্ত্ব, আর 3 নম্বর ছবিটি তালশাঁস। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রতিটি জিনিসেরই প্রথম অক্ষর ফলের নাম দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কলা, আম, তাল। তৃতীয় প্রশ্নের উত্তর, যদি হতে চাও মানুষ ভালো তবে হৃদয় জ্বালিয়ে রেখো এর আলো, অর্থাৎ আমাদের বিবেকের কথা বলা হচ্ছে। আর পাশের ছবিতে সবাই আনন্দ করছে, অতএব দুটো মিলে মনীষীর নাম হচ্ছে বিবেকানন্দ। মিডিয়াম লেভেলের চতুর্থ প্রশ্নের উত্তর, জল ছাড়া তোমার এটি অচল, যুদ্ধ করেই একে রেখো সচল, অর্থাৎ এখানে জীবনের কথা বলা হচ্ছে। দ্বিতীয় ছবিতে পৃথিবী জুড়ে যত আবিষ্কার সকল, এরই আশীর্বাদে আজ হয়েছে সফল, অর্থাৎ এর মাধ্যমে এখানে বলা হয়েছে বিজ্ঞানের কথা। তাহলে দুটি শব্দ মিলে এখানে উত্তরটি হলো জীবন বিজ্ঞান। মিডিয়াম লেভেলের লাস্ট প্রশ্নের উত্তর, 1 নম্বর ছবিতে জলপ্রপাত, 2 নম্বর ছবিতে জলদস্যু, আর 3 নম্বর ছবিতে জল রং, অর্থাৎ লক্ষ্য করে দেখুন তিনটি ছবিতেই কমন শব্দ হচ্ছে জল, তাই সঠিক উত্তর হচ্ছে জল। এবার আমরা চলে এসেছি এক্সপার্ট লেভেলে। অন্য দুটি লেভেলের তুলনায় এটি কঠিন লেভেল। চেষ্টা করে দেখুন এই লেভেলে আপনি কটা প্রশ্নের উত্তর দিতে পারেন। এক্সপার্ট লেভেলের প্রথম প্রশ্ন, এখানে দুটি শব্দ তৈরি করতে হবে। উপর নিচ ক্লু হলো প্রথম দুইয়ে সংখ্যা জানি, পরের 3 আমরা কথায় কাটি। আর পাশাপাশি শব্দের ক্লু হলো 4 অক্ষরের মিষ্টি আমি সবার প্রিয় জানি। উপর নিচ শব্দের ক্লু হিসেবে দেওয়া রয়েছে ফয়োকা, আর পাশাপাশি শব্দের ক্লু হিসেবে দেওয়া রয়েছে ম। দ্বিতীয় প্রশ্ন, এখানে গরুর ছবি দেওয়া রয়েছে, নিচে কয়েকটি খালি স্পেস রয়েছে যেখানে 2 জায়গায় লেখা রয়েছে 2টি র বর্ণ। এখানে বলতে হবে কোন কবিতার লাইনের কথা বলা হয়েছে। এই লেভেলের তৃতীয় প্রশ্ন, যদি 3, 5, 6, 7 সমান 3, 7, 7, 8, 4 সমান 8 হয়, তাহলে এই দুটি সমীকরণ অনুসারে 5, 0, 5, 1 সমান কত হবে? অঙ্কটি সলভ করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, একটি বক্সের মধ্যে লেখা রয়েছে CITOIB। এখানে একটি অর্থপূর্ণ শব্দ বোঝানো হয়েছে, সেটি কি? এক্সপার্ট লেভেলের
ফিফথ অর্থাৎ শেষ প্রশ্ন। এখানে 6টি ঘড়ি দেওয়া রয়েছে, তার মধ্যে ষষ্ঠ ঘড়িতে কোনো সময় দেওয়া নেই, আর বাকি ঘড়িতে সময় দেওয়া আছে। নিচে 3টি উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলি দেখে বলতে হবে যে ফাঁকা ঘড়িটিতে কোন সময়টি বসবে। এক্সপার্ট লেভেলের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর উপর নিচ প্রথম দুইয়ের সংখ্যা জানি, অর্থাৎ এখানে হবে 5, আর পরের 3 আমরা কথায় ফোড়ন কাটি, তাই শব্দটি হচ্ছে 5 ফোড়ন। আর পাশাপাশি 4 অক্ষরের মিষ্টি আমি সবার প্রিয় জানি, অর্থাৎ চমচম। দুই নম্বর প্রশ্নের উত্তর কবিতার লাইনটি হবে কুমোর পাড়ার গরুর গাড়ি। 3 নম্বর প্রশ্নের উত্তর 3, 5, 6, 7 চারটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 21, আর 21-এর 2 আর 1 যোগ করলে হয় 3। একইভাবে দ্বিতীয় সমীকরণের উত্তর হবে 8। সেইভাবে 5, 0, 5, 1 এই চারটি সংখ্যাকে যোগ করলে হয় 11, আর 11-র 1 আর 1 যোগ করলে হয় 2। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, বায়োটিক শব্দটি উল্টো দিক থেকে লেখা রয়েছে, তাই এখানে অর্থপূর্ণ শব্দটি হবে অ্যান্টিবায়োটিক। ফিফথ অর্থাৎ শেষ প্রশ্নের উত্তর। এখানে ঘড়িগুলিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে প্রথম 5টি ঘড়িতেই মিনিটের সংখ্যাগুলি ঘন্টার সংখ্যার 5 গুণ। সেই অনুসারে নিচের 3টি উদাহরণের মধ্যে প্রথম উদাহরণটি মিলে যায়, অর্থাৎ 12টা 48, অর্থাৎ ফাঁকা ঘড়ির সময় হবে 12টা 48। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।